নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে ডিমের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। আমার আজকের ডিমের রেসিপিটা একেবারেই অন্যরকম, ভীষণ সুস্বাদু। আমি খুব সহজে ঘরোয়া কয়েকটা উপকরণে বানিয়ে দেখাবো। ডিমের এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যায়। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য ডিম লাগবে। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। ডিমে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। ডিমের রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। সর্ষের তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ ভালো করে ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ বারবার নাড়তে হবে, পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। এরপর আদা রসুন পেস্ট দেব। আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি, সমস্ত মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা ভালো করে কষে নেব। বারবার নাড়তে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট।
মশলা কষানো কমপ্লিট। এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ জাল করার পর স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভি আমার রেডি। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ডিমগুলো মাঝে মাঝে উল্টে পাল্টে দেব। রেসিপিটা প্রায় আমার কমপ্লিট। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি ডিম কষা একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ডিম কষা পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো অনেক রকমভাবে ডিমের রেসিপি বানিয়েছেন, অন্তত একবার আমার মতো করে বানাবেন, সত্যি খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ সুস্বাদু এই ডিম কষা রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন।